মেরেছে ঠিকই, কিন্তু কিন্তু যে তাতে কিচ্ছু হয়নি। ও পুরোটাই নাটক করেছে। জানেন, যে আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আশি, তুমি এত উত্তেজিত হও না, ঠিক আছে? জানেন তো সাক্ষ্য, তুমি থাকতে আমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না আমার। কিন্তু আশি, আজ ওনাদের জন্যই তোমাকে ফিরে পেয়েছি আমরা। হ্যাঁ, ওনাদের হেল্প যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো না। আপনারা যেভাবে হেল্প করেছেন আমাদের, থ্যাংক ইউ বললো সেটা অনেক কম বলা হবে। এটা আপনি কি বলছেন সাক্ষ্যবাবু? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা পুলিশ। সাধারণ মানুষকে হেল্প করাটাই আমাদের কর্তব্য। হ্যাঁ, হতে পারে আমি এখন সাসপেন্ডেড, তাই বলে নিজের কর্তব্যকে তো অবহেলা করতে পারি না। আশি, তুমি অনেকক্ষণ ওই পোস্ট বক্সে আটকে ছিলে, শরীরটা তো খারাপ করছে তোমার। চলো হসপিটালে চলো। বাবলুদা, নিয়ে এসো ওকে। না না রুদি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমার মেয়েকে আমি যতক্ষণ না অব্দি লকআপ থেকে ছাড়িয়ে আনতে পারছি, আমার কিচ্ছু হবে না। এটা একজন মেয়ের লড়াই, একজন মায়ের লড়াই। সত্যি আরশি, প্রতিটা পদে তোমাকে দেখি আর শিখি। এত মনের জোর, এত শক্তি তুমি কোথা থেকে পাও বলো তো? তোমাদের মতো মানুষ আছে আমার চারপাশে, আমার কি হবে বলো? তোমরাই তো আমার শক্তি, আমার মনের জোর। আচ্ছা আশি, এবার বলো তো জেজের বাড়িতে ঠিক কি কি হয়েছিল, সবটা আমাদের খুলে বলো। সাক্কু, আমি একটা বড় ভুল করে ফেলেছি গো। যে সারা বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো ছিল, আমি বুঝতে পারিনি। তারপর আমার যখন জ্ঞান ফিরলো, আমি দেখলাম ওরা আমাকে পোস্ট বক্সে আটকে দিয়েছে। কি ডেঞ্জারাস লোক! সাক্ষ্য, যে ওদের বেসমেন্টের একটা ঘরে লুকিয়ে আছে, ওকে সবার সামনে টেনে বের করে আনতেই হবে। এক মিনিট, অলরেডি আপনি কিন্তু একটা বিরাট বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন। তাই এরপরে যা করবেন, যেটা করবেন, খুব সাবধানে করবেন।